গুড মর্নিং এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। তো চলে এসেছি আজকের নতুন ব্লগ নিয়ে। এই দেখুন আমাদের পাট করেছে, তো পাটগুলো ধুয়ে ধুয়ে এখানে রেখেছে আর এগুলো মেলে দিয়েছে। এই সময়টাতে বাড়ির বাইরে বাঁশ দিয়ে প্রচুর টার বানানো হয়, আর টারের মধ্যে এই পাটগুলোকে ধুয়ে ধুয়ে মেলে দিয়ে পাটগুলোকে শুকানো হয়। এরপর শুকিয়ে গেলে এগুলো বিক্রি করা হয়। তো দেখতেই পাচ্ছেন অনেকটা জায়গা জুড়ে এই পাটগুলো মেলে দেওয়া হয়েছে, আর সবার বাড়ির সামনেই এরকম অনেকগুলো টার বানানো হয়েছে। তো এক একদিন এক একজনে পাট শুকিয়ে নেয়, কোনোদিন আমাদের পাটগুলো শুকিয়ে, কোনোদিন জেঠুদের, আবার কাকুদের। তো এখানে দেখুন এগুলো পুঁই শাকগুলো, আমার জেঠুদের নিজের গাছের পুঁই শাক। তো বৌদি এগুলো রান্না করবে, এর জন্য বেছে নিয়েছে। আর আজকে আমাদের খাওয়া হবে এখানেই, আমরা এখানেই আজকে খাবো। আর এখানে দেখতে পাচ্ছেন এগুলো কি বলতে পারবেন? এগুলো কি? এগুলোকে বলে টাকুয়া। অনেকেই হয়তো চিনতে পারছেন না যে এগুলো কি করে। এগুলো নদীতে পাওয়া যায়। একজন আদিবাসী মহিলা আছে, উনি এগুলো নিয়ে আসেন, এনে বাটি সিস্টেম বিক্রি করেন। এক বাটি হয়তো 10 টাকা কি 20 টাকা নেয়, আমি এখন বলতে পারি না কত টাকা নিয়েছে, কিন্তু এর আগে যখন আমরা ছোট ছিলাম তখন এক বাটি 5 টাকা এরকম নিত। তো মা এগুলো বাঁধছে, ওগুলোকে এই যে এরকম মুখোশটা খুলছে, এই যে এটাকে মুখটার থেকে এগুলো খুলে দিতে হবে। পরে তারপর এই অংশটাকে কেটে দিতে হবে, এটা তারপর রান্না করতে হবে। তো মার সঙ্গে মাকে আমিও একটু হেল্প করছি, অনেকদিন হলো এগুলো দেখিনি। এগুলো রান্না করা কিন্তু খুবই ঝামেলার। প্রথমে খোলসগুলোকে ছাড়তে হয়, তারপর পেছনের অংশটাকে কেটে দিতে হয়, এরপরে আবার এগুলোকে গরম জলে সেদ্ধ করে নিতে হবে, তারপর ভালো করে ধুয়ে নিয়ে ডাল বা ছ্যাঁকা দিয়ে বানাতে হয়। যদিও আমি কোনোদিন বানাইনি, কিন্তু বানানোর প্রসেসটা জানি। এসব রান্না খুব ঝামেলার। আর এখানে দেখুন 1 বছরের এইটুকু বাচ্চা, ও কিনা মোবাইল দেখছে। এখানে দেখুন সবজি কাটাকাটি চলছে, আমরা আজকে এখানেই খাবো, সেই কারণে সবজি কাটাকাটি চলছে। আমাদের মধ্যে একটা নিয়ম রয়েছে যে ভাদ্র মাসে ভাগনা ভাগ্নিকে নাকি মামি খাওয়ালে ভালো। তো যেহেতু আমার মেয়ে এসেছে, তাই আমার যে বৌদিরা রয়েছে ওরা আমার মেয়েকে খাওয়াবে। তো আমার মেয়ের সঙ্গে সঙ্গে আমরাও খাবো, আর বোনরাও আছে, তো বোনকেও খাওয়াবে। তো আমরা বাড়িতে আসলে এরকম খাওয়া দাওয়া আমাদের লেগেই থাকে। তো মা এখন এখানে ওই টাকুয়াগুলোকে বানাচ্ছে, তো উনুনেই বানাচ্ছে মা। এই টাকুয়াগুলোকে আবার খোলস থেকে ছাড়িয়ে নিয়েও বানানো যায়। তো মায়ের রান্না হয়ে গেলে এরপর মিস্টার রয়কে এনে টেস্ট করাচ্ছি। ও আগে খেয়েছিল, অনেকদিন হলো ও খায় না, তো আজকে বহুদিন পরে পেয়েছি বলে একটু টেস্ট করে ও দেখছে। এসব জিনিস এখন খাওয়া হয় না বললেই চলে, কারণ পাওয়াই যায় না, তো খাওয়া হবে কোথায়। তো আমাদের এখানে মাঝে মধ্যে ওই আদিবাসী মহিলাটা দিয়ে যায় বলে। আর এই সমস্ত জিনিস খাওয়ার সিস্টেমও রয়েছে, সবাই কিন্তু এগুলো খেতে পারে না। এগুলো মুখে নিয়ে টেনে টেনে খেতে হয়, টেনে ভেতরের মাংসটাকে বের করে নিয়ে খেতে হয়। টাকুয়ার এই রেসিপিটিকে রাজবংশী ভাষায় বলা হয় হোরফা। তো দুপুরে আমাদের খাওয়া দাওয়া জেঠুদের বাড়িতে, তো এখন আমরা চলে এসেছি খেতে। জেঠুদের বাড়িতে আজকে রান্না হয়েছে লোকাল খাসির মাংস। খাওয়া দাওয়া করে রেস্ট করে এরপর রেডি হলাম বাড়ি যাব বলে, তো হঠাৎ করে আবার বৃষ্টি শুরু হয়ে গেল। তো এরপর আমরা বাড়ি যাওয়ার জন্য বেরিয়ে পড়লাম, তো এখনো বৃষ্টি পড়ছে। চলে এলাম বাড়িতে, বাড়িতে এসে ফ্রেশ হয়ে নিলাম। ব্লগটি এখানেই শেষ করছি, ফিরে আসছি নেক্সট ব্লগ নিয়ে। আপনারা সকলে সুস্থ থাকবেন, ভালো থাকবেন, সাবধানে থাকবেন। ব্লগটি ভালো লাগলে অবশ্যই লাইক, শেয়ার আর কমেন্ট করবেন, আর চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। টাটা, বাই বাই।